কুমিল্লার দক্ষিণে সাতপুর গেছলাম ওয়াজ গিয়ে সেটা জিগেলাম ও তোমরা এগুলো কোনো সমস্যা আসেনি কই জি হুজুর আমি কই কি এটা হুজুর মাজার ও সাজদা কিছু কইতেন না নাকি আপনার আর আফসোস আহারে সাতপুরও যাইতাম পারলাম না দিতামও পারলাম না সাতপুর গিয়ে শুনলাম মাজার ও সাজদা আইলাম কুমিল্লার দক্ষিণ দিয়ে জিগেলাম ও সাতপুর হুন্নাইছি মাজার ও সাজদা দে তোমরা কি অবস্থা কই হুজুর আমরা এগুলো ফিরের ফাও সাজদা দে নাউজুবিল্লাহ আরো আছে তো আমি আরেকটু উত্তর গুলাইয়া জিগেলাম তোমরা কি অবস্থা কয় ফিরের ফাও সুমায় ব্রাহ্মণবাড়ি এক জায়গায় নাম কইলে চিন্না লাইবেন কইতাম না ইয়া জিগেলাম তোমরা কি অবস্থা কয় ফিরের বুড়ি আঙ্গুল শোয় গেছলাম সিটাগাং কি গাং সিটাগাং গিয়ে গেলাম তোমরা কি নমুনা কয় হুজুর ফিরের গোসল করা সেই গোসলের পানি বোতলও বইরা মরিদরা বাইত নিয়া খায় খাডাস কারে কয় একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায় সবদি জায়গার নাম কি মাইকে হন কোন যাব সবদি জায়গা আমরার লোকে আসেনি ওই হেবারা চাই আসেনি অহন সাইতেন কইছি আপনারে হ কার বেড়া একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি পড়ে সেই পানি বোতলও বইরাই না খাওয়ন আল্লাহ দেখকে আমরা ওখানো বাঁচাই রাখছে না হইলে আমরা ঠাটা ফুইরা মরণের কথা ঠিক তা আমরা জাতির আদি পিতা কি নাম আদম আলাইহিস সুবহানাল্লাহ কয় না কি নাম আদম আলাইহিস সালাম মুসলমান মন দিয়ে শোনো এক নম্বরে আদম ওনার ব্যাপারে উপাধি হইল আদামুস সাফিউল্লাহ ওনার নাম হইল আবুল বাশার ওনার আর একটা উপাধি মুসলমান নূহ আলাইহিস সালাম ওনারে কয় আদমে সানি ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জাবিউল্লাহ মুসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহ সুলাইমান নবীর দিল রাজত্ব দাউদ নবীর দিল সুন্দর কণ্ঠ ইউসুফ নবীর দিল সুন্দর চেহারা সুবহানাল্লাহ কয় না এক এক নবীর আল্লাহ এক একটা দিলেন আমাদের জানতে মন চায় আমাদের নবীরে কি দিলেন জানতে মন চায় না কি চায় না মুসলমান মন দিয়ে শোনো এক এক নবীর আল্লাহ এক একটা উপাধি দিলেন জানতে মন চায় আমার নবীরে কি দিলেন সাহাবিন তাবিন তাবে তাবিন উম্মাহাতুল মুমিনিন আইম্মে মুজতাহিদিন আইম্মে শরীয়ত আইম্মে তরিকত সালফে সালিহিন উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআক্কিরিন ইমাম সাহেবান মুফাসসিরিনে কেরাম মুফতিয়ানে আযম সমস্ত উলামায়ে কেরাম একমত হয়ে গেল ইজমা হয়ে গেল ওই আদম থেকে ঈসা 1,24,000 বলো আর 2,24,000 বলো সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা সব নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা এই নবীকে যখন দুনিয়ায় পাঠানো হলো ও মুসলমান মন দিয়ে শোনো এই নবীজি আসার পরে তিনি দেখলেন মানুষগুলো বর্বর বেদইন যাযাবর মূর্খ অসভ্য অভদ্র এই মানুষগুলোকে সামান্য 23টা বছর তিনি সময় পেলেন 40 বছর বয়সে তার নবুয়ত প্রকাশ পেল 40 বছর থেকে 53 বছর পর্যন্ত মক্কায় 13 বছর মদিনায় চলে গেলেন 10টা বছর এই 23 বছরে তিনি মানুষগুলোকে দ্বীনের পথে ডাকলেন একটা ইউনিভার্সিটি নাই একটা কামিল মাদ্রাসা নাই একটা দাওরা হাদিস মাদ্রাসা নাই একটা প্রাইমারি নাই প্রি প্রাইমারি নাই ইন্টারমিডিয়েট কলেজ নাই বিশ্ববিদ্যালয় কলেজ নাই ডিগ্রি কলেজ নাই অবন্ধু হাই স্কুল নাই নুরানি মাদ্রাসা নাই নাই বলতে কিছু নাই প্রাইমারি নাই প্রি প্রাইমারি নাই নৈশ শিক্ষা নাই কিন্ডারগার্টেন নাই রাষ্ট্রীয় অবকাঠামো নাই মহল্লা নাই গ্রাম নাই ওয়ার্ড নাই ইউনিয়ন নাই উপজেলা নাই জেলা নাই অমুসলমান বিভাগ নাই রাষ্ট্রীয় অবকাঠামো নাই প্রধানমন্ত্রী নাই মন্ত্রী পরিষদ নাই উপজেলা চেয়ারম্যান নাই ভাইস চেয়ারম্যান নাই ইউনিয়ন চেয়ারম্যান নাই নাই বলতে কিচ্ছু নাই ওয়ার্ড মেম্বার নাই নাই বলতে কিচ্ছু নাই পোস্ট অফিস নাই কুরিয়ার সার্ভিস নাই মোবাইল ফোন নাই ল্যান্ড ফোন নাই মুসলমান যখন কোনো অবকাঠামো ছিল না
সেই সময়ে মাত্র 23টা বছর নবীজি দাওয়াত দিলেন আর তার জীবদ্দশায় মানুষগুলোকে গড়ে তুললেন। প্রমাণ হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষগুলোর ব্যাপারে আয়াত নাজিল করে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলো সুবহানাল্লাহ। কয় বছরে? কথা বলো, কয় বছরে? 23 বছরে। আমাদের আইরুল ইসলামিয়া মাদ্রাসার মতো একটা মাদ্রাসাও ছিল না, কিচ্ছু ছিল না। নবীর জীবনের প্রথম মাদ্রাসা দারুল আরকাম, একটা ছোট্ট একটা ঘর, কোনো মতে ঠাসাঠাসি কইরা, তাও কাফেরদের বড় ভয়। তিনি আস্তে আস্তে করে তিল করে অসভ্য বর্বর বেদুইন যাযাবর মূর্খ এই অভদ্র মানুষগুলোকে তিনি ট্রেনিং তালিম দিতে শুরু করলেন, তারবিয়ত দিতে শুরু করলেন। ফলশ্রুতিতে মাত্র 23 বছরের ব্যবধানে এমন কতগুলো মানুষ হয়ে গেল সুসভ্য, ভদ্র, আধুনিক, আল্লাহওয়ালা, পরহেজগার, যাদের ব্যাপারে গোটা বিশ্বের সকল উন্নত দেশে ইউনিভার্সিটিগুলো যখন গবেষণা শুরু করে দিল, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, সব দেশের বড় বড় ইউনিভার্সিটিগুলো তারা এক বাক্যে ঘোষণা করে দিল, নবীর জমানায় যে মানুষগুলো তৈরি হয়েছিল এই মানুষ কখনো আর আসে নাই, কোনোদিন আর আসবে না। ঠিক কিনা? কয় বছরে? কথা বলে, কয় বছরে? 23 বছরে নবীজি সোনার মানুষ বানাই দিলেন। খেয়াল রাখেন, এই 23টা মনে রাখেন। কয় বছরে? না 23 বছর। ইংরেজরা এই দেশে শাসন করছে 200 বছর। 1757 সালের 23শে জুন পলাশির আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরেরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাম দিয়া ব্যবসার উদ্দেশ্যে এসে তারা আমার উপরে শাসন করলো, শোষণ করলো 200টা বছর। 1947 সালের 14ই আগস্ট এই ভারতীয় উপমহাদেশ থেকে ইংরেজরা বিদায় হয়েছে। যাওয়ার পরে 2টা দেশ হলো হিন্দুস্তান আর পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের মানুষগুলো আমাদের পূর্ব পাকিস্তানের মানুষগুলোর উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। আমার চন্দ্রগুনার পেপার মেলের কাগজ ইচ্ছা করলে বাংলাদেশে ব্যস্ত করে চাইরা না, এটারে আপনার করাচি দিয়ে ঘুরান দিয়ে একটা সিল মারাইয়া এটার আইনা বেছে আড়ানা। আমরা তারা ফাট করে কি সুন্দর কার্পেট বানায়, আদমজি জুট মেলে, এগুলো শোভা পায় পশ্চিম পাকিস্তানের এলিট পার্সন যারা তাদের বেডরুমে আর ড্রয়িং রুমে। আমার দেশের খেটে খাওয়া মানুষ, কৃষকেরা কি সুন্দর চিনি গুঁড়া, কালিজিরা, মজার মজার চাউল ফলায়, আর এইগুলা খায় পশ্চিম পাকিস্তানের তারা। আমাদের মানুষগুলো গর্জে উঠল দঞ্জনার বিচার স্বীকারোক্তি দিয়ে। আমার দেশে 1971 সালের 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমার দেশের আপামর জনতা, খেটে খাওয়া মানুষ যার যা ছিল সবাই রক্তক্ষয়ী অসময়ের যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। 1971 সালের 16ই ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশের নাম জায়গা করে নিল। দেশের নাম আমার সোনার বাংলা। আমি তোমায় এই সোনার বাংলা আবার আমরা উপহার পেলাম। পৃথিবীর মানচিত্রে নতুন একটি দেশ হলো, আর আমরা খেয়াল করে দেখলাম লাল সবুজের পতাকা পথ পথ করে উড়ে আমাদেরকে স্বাধীনতার ঘোষণা দিয়ে দিল। আফসোস কি জানেন? নবীজি সোনার ভাই এরকম পিছিয়ে কথা বলতেছেন কেন আপনারা? কি সমস্যা? কি কোনো ঘোষণা আছে? কোনো কাজ আছে? বলেন, কথা থাকলে বলেন, আমাকে থামাইয়া কথাটা শেষ করেন আগে। কয়েকবার তো আপনারা কথা বললেন, কি সমস্যা? কি দাঁড়িয়ে দিচ্ছেন কেন? এখানে কি কাজ? কি হানে সরেন এখান থেকে। এই কানের কাছে ফিসি দিয়ে ঘুষুর ঘুষুর হুসুর ঘুষুর, এটা কি নিয়ম আছে নাকি আপনার এলাকায়? না, অনেক এলাকায় তো অনেক নিয়ম আছে যে ফিসিটা 4-5 জন ইয়া কথা বলতে হবে, এটা একটা নিয়ম। নিয়ম হইলে তো আর কিছু করার নেই। নিয়ম আছে না, অত নাই বিলে থাকছে। আমিন কর। তাহলে নবীজি সোনার মানুষ বানাইছিল কয়শো বছরে? না তোমার কথা কয় না দেখি, কয় বছরে? 23 বছরে। আর আমরা ইংরেজরা শাসন করলো 200 বছর, পাকিস্তানিরা 23 বছর, বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে আপনার কত বছর? 53 বছর। এই যে মানুষগুলো গেল, এই যে সময়গুলো গেল, এখন তো আর ইংরেজও নাই, এখন আর পাকিস্তানিও নাই। এখন আমরা বাংলাদেশে কি দেখি? এখনো বাংলাদেশে আমরা কাগজে পত্রে দেখি সোনার বাংলা। আমরা প্রকৃত অর্থে আমরা সোনার বাংলা এখনো পাই নাই। ঠিক কিনা? স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নাই এই দেশে। এই দেশে শ্রেণী বৈষম্য, এই দেশে আমার দেশে এখন মেম্বারও আমরা
চেয়ারম্যানও আমরা, ভোটারও আমরা, মেম্বারও আমরা, ফির সাহেবও আমরা, মুরিদও আমরা, মোহতামি হুজুরও আমরা, ছাত্রও আমরা, ইমাম সাহেবও আমরা, মুসল্লিও আমরা, শিল্পপতিও আমরা, শ্রমিকও আমরা। কিন্তু এখন দেখা গেল এখন পাকিস্তানিও নাই, এখন আর ব্রিটিশও নাই, এখন আমরা মিল করে চলতে পারি না। এখনো বাংলাদেশে পত্রিকা খুললে দেখা যায় রডের বদলি ব্রিজের ভিতরে বাঁশ দেয়। কে দিল এটা? ওই পাকিস্তানি তো নাই, ব্রিটিশও নাই, এখন দেয় কারা? আমরা নর্মাল ডেলিভারির জায়গায় আমরা তারা 1 মিনিট দেরি করতে দেন সময় নাই। নর্মাল ডেলিভারির জায়গায় আমার দেশের ডাক্তার 1 সেকেন্ড দেরি করে না। রুগী রাস্তার দেখে হয়তো চুরিমুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়ালায়, ঠিক কিনা কও? নর্মাল ডেলিভারির জায়গায় সিজার হয়, অনেক মানুষ কষ্টে আছে। যেই নর্মাল ডেলিভারিটা হয়তো 5,000-এ, সিজার হয়ে যায় 25-30,000-এ, ঠিক কিনা কও? বড় আফসোস এ জাতির জন্য, বড় দুঃখ। নবীজি পারল 23 বছরে। কি মানুষ বানাইলো? 23 বছর আগে এই মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়াই থাকতো লাঠি নিয়া, কেউ সম্পদ নিয়ে যাইতে নিলে ডাকাতি করার জন্য। 23 বছর পরে এখনো দাঁড়াই থাকে লাঠি নিয়া, কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। আজব পৃথিবী। কয় বছরে না? কথা বলা কয় বছরে? 23 বছর। মুসলমান মন দিয়ে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে নবী পাঠালেন। নবী এসে দ্বীনের পথে মানুষকে ডাকলেন। মানুষগুলো দলে দলে দ্বীনের পথে আসলো। মানুষ হয়ে গেল 2 ভাগ, একদল আল্লাহওয়ালা আর একদল শয়তানওয়ালা। একদল জানে আর একদল জানে না, একদল মানে আর একদল মানে না, একদল জান্নাতি আর একদল জাহান্নামী, একদল ফেরেশতার চাইতে উত্তম আর একদল মানুষ হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ, ঠিক কিনা? মানুষ হয়ে গেল 2 দল। একদল হয়ে গেল আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আর একদল হয়ে গেল আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা। মানুষ হয়ে গেল 2 দল। এবার বলেন, আমরা এখানে যারা আছি, আমরা কি আবু জেহেলের বংশধর না আবু বকরের বংশধর? আবু বকরের বংশধর। আবু বকর, উমর, উসমান, আলী, তাদের দেহের রক্ত আমাদের গায়ের ভিতরে প্রবাহমান। তাইলে 1,500 বছর পরে আইরলের জমিনে 23শে মে 2024 সালে যদি আবু বকরের বংশধর থাকতে পারে, তাইলে এই বাংলাদেশের ভিতরে ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা জোরে সোরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আশিক হইয়া পড়ো দুরূদ, মাশুক তোমার
আশিক হইয়া পরদুরুদ মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدرنا بالمصطفى ما جاء إلا رحمة للعالمين لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জুড়ে আলহামদুলিল্লাহ আর জুড়ে আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে
আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম জনপদ, যে জনপদটির নাম আইরল, তারই পূর্ব পাড়ায় নূরে মদিনা জামে মসজিদ পরিচালনা পর্ষদ ও যুবকবৃন্দের উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 23 মে রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, তারিখ আনার পর থেকে কর্তৃপক্ষের মনে যখন আতঙ্ক বিরাজ করছে যে বর্ষার মৌসুমে মাহফিল করা যাবে কি যাবে না, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দুদুল্যমানতা অপেক্ষা করে যিনি আমাদেরকে অনুকূল আবহাওয়া, মনোরম পরিবেশ দান করলেন। আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা উজাড় করে দিয়ে মাবুদের শিখানু কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি হযরত মৌলানা শফিউল্লাহ সাহেব এবং মুফতি আবু মুসা আল মাহদি সাহেব, আজকের প্রধান মেহমান হিসেবে উপস্থিত হওয়ার কথা ছিল আমাদের মাননীয় সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ মঈনুদ্দিন মঈন। অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি, আপনাদের কাছে দোয়া চেয়েছেন। আমার পূর্বে মাগরিবের পরে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মঞ্চ ময়দানে, যার সাথে কথা হয় অবিরত, আপনাদের এলাকারই কাছের নিকটবর্তী এক স্থানের কৃতি সন্তান, মদিনাতুল উলুম আশরাফিয়া মাদ্রাসার সম্মানিত পরিচালক হাফিজ কারি শুয়াইব আহমদ আশরাফি সাহেব উপস্থিত হয়েছেন। রৌনক বক্স মেহমান, আপনাদের প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আইরুল ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম, প্রিয় ভাই, দ্বীনি ভাই হযরত মৌলানা মুফতি আবুল কাসেম হাশিমি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মাহফিলের প্রিয় পরিচালক হযরত মৌলানা হাফেজ আখতারুজ্জামান আশরাফি, প্রিয় উপস্থিতি, এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন, আপনারা যদি মনে করে থাকেন আমার পরে আরো হুজুর আছে, তাইলে দেখবেন যে মাহফিলের সবাই যাইতে আছে, আপনি আইতে আছেন, কারণ আমার পরে আর হুজুর নাই, আমি শেষ হুজুর। সুতরাং আপনারা যারা এই এদিক সেদিক আছেন, রাস্তাঘাটে দোকানপাটে বসে অপেক্ষা করছেন যে পরের হুজুরের সময় আইবেন, পরে আর হুজুর নাই, সুতরাং এখনই চলে আসা লাগবে, খুব দ্রুত, কম সময়ের ভিতরে চলে আসতে হবে। প্রচণ্ড গরম, আমার পাশে ফ্যান লাগানো আছে, পেছনে বাতাস করতেছে, তারপরও আমার গরম লাগতেছে, হুজুরে গামতে আছে, আমার গরম লাগতে আছে আর গামতে আছে হুজুরে। এটা ওই জাতি ভাইয়ের টানে টানে আর কি। হ্যাঁ, এরকম হয়, লাইলি রেফিডা দেয় মজনুর গাও দাগ পড়ে, এই কারবার হয়েছে আর কি। হ্যাঁ, যাই হোক, আল্লাহ ভরসা। এই হুজুরের গাম আমি গামলে আমি নাই, যাই হোক, আল্লাহ ভরসা। সবাই খুব এখানে যারা দাঁড়াইয়া কথা বলতেছেন, কি মাইকম্যান কথা বলে নাকি অন্যরা কথা বলে? আপনি কেউ কথা বললেন না, কয়েকবার আমার কানে আওয়াজ আসছে, দয়া করে আপনি এখান থেকে সরেন। এই যে হলুদ গেঞ্জি, আপনি ভিতরে যান, ভিতরে উদয়ের সামনে এখানে চলে আসো, আমার কাছে চলে আসো, স্টেজে চলে আসো, যান, আপনি যান, ভেতরে যান, ভেতরে গিয়ে বসেন। কোনোভাবেই বিরক্ত করা যাবে না, কোনোভাবেই না। সবাই দয়া করে আমাকে একটু সুযোগ করে দিতে হবে, কারণ আমি এই এলাকায় নতুন, তো আমি আর আসিনি কখনো।
অন্য জায়গায় হইলে আপনারা এই কাজ করতেন না। আগামী যত বছর যদি কোনোভাবে আসতে পারি তখন আর কেউ দাঁড়ানোর চিন্তাও করতেন না, বাইতে আইতে বালিশ লই আইবেন হুতনের লেগে। এখনো তো লড়ে না, হয়ে যেত সরনা দাঁড়াই থাকার দরকার নাই, সব সরেন। একজন লোকও দাঁড়াই থাকা যাবে না, সরেন। হ্যাঁ 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 সর। তাই মনে করছে কতক্ষণ এমনি নিচের ফেল থাকলে পরে খেয়ে রইলে এদিকে ফলাফাইন ফেস হলো যেন দিয়ে বুঝ দিয়া লাইবা। দর্শক তাড়াতাড়ি করেন। হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর হয়েছে। পড়েন আলহামদুলিল্লাহ। মঞ্চে যারা আছে না পড়লেও সারবো। উনি মনে করছে আমি তো আইনুল ভাইয়ের ভাই, আমার পরিচিত এক লোক আছে ঢাকার আইনুল, ওনার ভাই হলো উনি। উনি মনে করছে আইনুল ভাইয়ের লোকে যেহেতু আমার খাতির উনারে বোধহয় কিছু কইতাম না মনে করছে। মঞ্চের সামনে যারা আছেন একজন চুপ করে থাকার দরকার নেই। গোটা বিশ্ব আজকে নিয়ন্ত্রিত হচ্ছে একটা ফর্মুলার মাধ্যমে, এটার নাম হচ্ছে গিভ অ্যান্ড টেক। তুমি আমাকে কিছু দাও, আমার কাছ থেকে কিছু নাও, মানে দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, লেনদেন আদান প্রদান। তাহলে আমার কাছ থেকে ওয়াজ নিতে হলে আপনাদের মাঝে মাঝে একটু শব্দ করতে হবে, যেখানে যেটা বলা দরকার বলতে হবে ইনশাআল্লাহ। সভাপতি যে অনেক আগের মানুষ, আমার অনেক পুরাতন মানুষ। এই এলাকায় আমার কিছু ভক্ত মুরিদ আছে, এখনো কিছু মারা গেছে। এই মঞ্জু মিয়া আমার মুরিদ ছিল, তো ওনার বাড়িতে যখন আসছি আমি হুজুরের পিছনে তখন নামাজ পড়ছিলাম, আমার মনে আছে। সুতরাং আমি হুজুরের অনেক আগের মুসল্লি, নতুন না। আমিন বলেন জোরে। আপনি কইতেন না? বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করবো কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফালুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? দেখি বেশি ঠিক না? কমন পড়ছে, কমন পড়ছে। মুসলমান মন দিয়ে শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কোন? আর
আরো জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, আইরলের জমিন কাঁপিয়ে দিয়ে রথের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে মধুমাখা কণ্ঠে গলা ছেড়ে দিয়ে চিৎকার করে আমার আল্লাহকে সবাই মিলে একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম পীরের মতো পীর হয়, ইমামের মতো ইমাম হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহর মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? আল্লাহ নিজেই কয় কুল হু আল্লাহু আহাদ। হে নবী আপনি বলে দেন তিনি এক, তিনি অদ্বিতীয়। দুনিয়ায় এমন কোনো মানুষ নাই, কারো মুখাপেক্ষী নাই। পৃথিবীর যিনি সবার সেরা ধনী, বিলিয়ন ট্রিলিয়ন টাকার ডলারের যিনি মালিক, তিনিও কারো না কারো মুখাপেক্ষী। মুসলমান, একাকী কোনো মানুষ স্বয়ং সম্পূর্ণ না। যিনি বিরাট টাকার মালিক, তিনি যদি পাঞ্জাবি বানাতে যায় ট্রেইলারের দোকানে যাওয়া লাগে, ও বন্ধু কাপড় কেনার জন্য কাপড়ের দোকানে যাওয়া লাগে, সেলাই করার জন্য দর্জির দোকানে। যিনি কাপড় বিক্রি করেন কাপড় কেনার জন্য চলে যান পাইকারি দোকানে, পাইকারি দোকানদার কিনে আনেন ওই মিল ফ্যাক্টরি থেকে। মেইলের মালিক সুতা কিনে আনেন সুতাওয়ালা থেকে। সুতাওয়ালা সুতা বানানোর আগে তুলাওয়ালার কাছে আবার যাওয়া লাগে। ও বন্ধু, তাইলে বোঝা গেল একটা টুপির জন্য তুমি কত জায়গায় যাওয়া লাগে, পাঞ্জাবির জন্য কত জায়গায় যাওয়া লাগে। আল্লাহ কয় আল্লাহুস সামাদ, তিনিও মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী না। তার খাবার নাই, তার পোশাক লাগে না, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি অমুখাপেক্ষী। আল্লাহুস সামাদ। মুসলমান, তুমি আল্লাহকে চিনো না? তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, সব কিছুর মতো হয় আমার আল্লাহর আর মতো পাওয়া গেল না, ঠিক কিনা? আমার এই আল্লাহ কয়জন? চলো সবাই মিলে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আইরলের জমিন থেকে নতুন করে আবার জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা। জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা
ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে বানাইছে। বলো সুবহানাল্লাহ। অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন বেশি বোঝানোর জন্য। আমরা বলি 1,24,000, মতান্তরে 2,24,000। প্রকৃত অর্থে কেউ গনে গনে দেখে নাই, এই ব্যাপারে সঠিক কোনো বর্ণনাও পাই নাই। ও বন্ধু, প্রমাণ হয়ে গেল অসংখ্য নবী এবং রাসূল আমার আল্লাহ এই দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের মাঝে যিনি শুরু, যার দিয়ে শুরু, তিনি হযরত আদম আলাইহিস সালাম, যাকে বলা হয় আবুল বাশার, যে মানুষের আব্বা, যার বাবা। আমি কি বন্ধ করে দেব আওয়াজ? যার ব্যাপারে কথা হলো আদম সাফিউল্লাহ। দুনিয়ার ভিতরে যত নবী এবং রাসূল এসেছেন উনি দিয়ে শুরু। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মাধ্যমে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা নবুয়ত খতম করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাইলে যত নবী এবং রাসূল এসেছেন, কোরআনুল কারীমে আলোচনা এসেছে 25 জন নবীর। কতজন? কথা বলো না, কতজন? 25 জন নবীর নাম কোরআন শরীফে আছে। তো 25 জন শুধু নবী না, নবী অসংখ্য, লক্ষ লক্ষ নবী এবং রাসূল এসেছেন। যত নবী এবং রাসূল এসেছেন খুব খেয়াল করে শুনতে হবে মনোযোগের সাথে। আমি বিরক্ত হই এমন কোনো কাজ করা যাবে না। যারা আসবেন চুপ করে বসে যাবেন, কোনো বিরক্তের দরকার নাই। সবাই মিলে আমরা মনোযোগের সাথে খেয়াল করে কথা শুনবো, কারণ এই সিজনে আমাদের দেশে সাধারণত ওয়াজ হয় না, প্রচণ্ড গরম। তো আমার এটা ব্রেইনে আছে, ইনশাআল্লাহ আমি লম্বা সময় আটকে রাখবো না। কিন্তু আপনারা যদি বিরক্ত করেন, এমন আছে ফজরের আজানও দিতে পারেন না, কারণ আমি সেতুরটা গেলে কিতা করাম, কালকে থাইকেও করে যেতাম পারি। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। খেয়াল করে মনোযোগের সাথে, কোনোভাবেই বিরক্ত করা যাবে না, কোনো উঠাউঠি নাই, হাঁটাহাঁটি নাই, একেবারে মনোযোগের সাথে শুধু আমার দিকে তাকাই থাকবেন। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে শুধু আমার দিকে খেয়াল। কারণ মানুষের মনোযোগ যেদিকে যায়, নজর যেদিকে যায়, মনোযোগও সেদিকে। আপনি যখন রিক্সার দিকে চাইয়া থাকবেন, আপনি চিন্তা করবেন 3 চাক্কার উপরে রিক্সাটা খেয়ে রইছে কেমন। এটা স্বাভাবিকভাবে আপনি চিন্তা করবেন। সাইকেল দেখলে চিন্তা করবেন, আরে 3 চাক্কা যেমন তেমন 2 চাক্কা দিয়েও তো চালাইয়া যাওন যায়। আপনি রিক্সার দিকে চাইয়া জীবনে ট্রাক্টর লইয়া চিন্তা করতেন না, এটা স্বাভাবিক জিনিস। সুতরাং ওয়াজের ভিতরে বসে আপনি এদিক সেদিক তাকাইলে আপনার মনোযোগ থাকবে না। যতক্ষণ থাকবেন মনোযোগের সাথে শুনবেন ইনশাআল্লাহ।
এমন আছে কতক্ষণ আমার পরে আবার কেউ কেউ ওয়াজ করণও লাগতে পারে, কেড়ায় করণ লাগবে এখন কম যেত না, সুতরাং ভালো করে মুখস্থ করেন যেন প্রশ্ন করলে জবাব দেওয়ান হয়। আমিন কন, এই অবশ্য ওয়াজ হইতো না তো, আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে, আপনি এত জোরে কন না, কইেন আরো জোরে কইেন। হ্যাঁ মারহাবা বলেন। তো যেই কথাটা বলতেছিলাম, অসংখ্য নবী, খুব খেয়াল, অসংখ্য নবী এবং রাসূল। এই নবীদের মাঝে যিনি আদামু সাফিউল্লাহ, ওনার আরেকটা উপাধি আছে, তিনি আবুল বাশার, অর্থাৎ পৃথিবীতে যত মানুষ আসবে সব মানুষের তিনি আব্বা। কি কয় না তো, কি কি আব্বা কইতে শরম করে? আজাকাত কুজাকাত দিয়ে তো ফারো ভালো, মাজারুকে আব্বা কইয়া দুপুর লইয়া পড়ে হেইটা ফারে বালা, আব্বারে আব্বা কইব শরম করে। আদম কি হয়? গলাটা জারা দিয়া, শরীরটা লাড়া দিয়া, বড় কইরা আওয়াজ কইরা আদম আমদার কি হয়? আব্বারে আব্বা কইব শরম কি? আজাকাত কুজাকাত গিয়া ফারে বালা, আব্বা কইরা দুপুর লইয়া পড়ে মাথা মুথা টিউমার বানাইয়া বাইতাইয়া। আমদার আব্বা হইলো ৬০ জন। কয়জন? কথা কও, কয়জন? আমদার আব্বা হইলো, আদম হইলো আমদার আদি আব্বা, পয়লা আব্বা। ইব্রাহিম আলাইহিস সালাম হইলো আমরা জাতির আব্বা। সুবহানাল্লাহ কয় না রে? তাহলে ১ নম্বরে আদম আমদার এক আব্বা, ২ নম্বরে জাতির পিতা হইলো ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলমানের জাতির পিতা। ৩ নম্বরে হইলো নবীজি আমাদের রুহানি পিতা, আর আমরা যার যার আব্বা তার তার আব্বা, যার যার আব্বা তার তার আব্বা। এটা তো একজন কমন আছে ইনশাআল্লাহ। তাহলে আব্বা হইছে কয়জন রে? এর বাইরে কোনো আব্বা নাই, এর বাইরে কোনো আব্বা আছে? ৬০ জন হইলো আমরা মারহাবা কয় না। আপনার এলাকায় বোধহয় এরকম সমস্যা নাই, আমি তো আবার বিভিন্ন জায়গায় যাওয়া লাগে, তো এক এক জায়গায় এক এক সমস্যা। আমি